আমরা এখানে এসে তালের শাঁসি পেয়ে খেলাম। আমরা কোনো একটা তালে এর ভিতরে 3টে করে বিচি থাকে, 15 টাকা পার পিস। আমি সামনে উঠতে দিব, আপনি মজা বলেন। তালের আঁশ, তালের আটি বলে এটাকে। এটা এখন আমরা এখানে খেলাম, খুবই সুস্বাদু একটি ফল এবং দামে সাশ্রয়, এবং দামও কম, সস্তায় আমরা পেয়েছি। এক এক দাম হলো 15 টাকা। আর ঢাকাতে এটি দাম আরও বেশি, তাই আমরা পেট ভরে খেয়ে নিলাম। যে কম দামে পেয়েছি এই জন্য খেয়ে নিলাম পেট ভরে। যে আমি এবং জাহাঙ্গীর ভাই এমনভাবে খেয়েছি, সাথে সাথে গুলজার ভাইও দেখেছে, কিন্তু যিনি একদম খাননি। এখন খেয়েছি। আপনি সাথে খেয়েছেন, কোন সময় খেয়েছেন আমরা দেখতে পারি নাই। এখন চাচা রিপন আপনি তাহলে আটি বিউজ করছি গত বছর, এই বছর খেলাম। ভাদরপুরে এসে খুব ভালো লাগলো। চিপ রেট, ডেপ চিপ, 3 পিস 15 টাকা, 5টা পিস। আর ঢাকা একটা 15 পিস, সব আনিব ঢাকা। থ্যাংক ইউ ভেরি মাচ। জাহাঙ্গীর ভাই হাই দেন। সামনের প্রাইভেট কারে বসা আছে জাহাঙ্গীর ভাই, ভাতিজা অভিষেক, বিআই বিপ্লব। আবার আমরা এখন ফিরে আসলাম। এবার চলে যাচ্ছি জুবলি হায়দারের কাছে। এখন আমরা যাচ্ছি পদ্মার পাড়ে, সেই একেবারে কাঙ্ক্ষিত সেই জায়গাটি, আমাদের সেই পরিচিত জায়গা এবং দেখার জন্য যেটা আমরা উদ্গ্রীব হয়ে থাকি, সেই গপ খেলানো জায়গা পদ্মার পাড়ে। এখন আজকে কয়েকটি দাওয়াত ছিল, সে দাওয়াত ফেলে আমরা এসেছি পদ্মার পাড় ঘোরার জন্য। হ্যাঁ, এই গুলজার ভাই সেই দাওয়াতটি ফেলে আজকে আমাদের জন্য সময় দিয়েছেন। গুলজার ভাই না, আমরা 9জন সদস্য এসেছি, 9জন সদস্যেরই দুটি করে দাওয়াত ছিল। হ্যাঁ, কিন্তু সেই দাওয়াত ত্যাগ করে আজকে আমরা এই যে পদ্মার পাড়ে এসেছি। এই যে দেখেন, এই যে পদ্মার এই যে রোডটি চলে গেছে, ওই দিক দিয়ে ট্রেন লাইন নিচ দিয়ে অন দা ওয়ে এই দেখতে পাচ্ছেন। আমরা সেদিকে আগে বাড়ছি, আর বাকিটা আপনাদের অপেক্ষা করতে হবে। মার্কেট, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন মার্কেটটি, এটি আপনার সেনাবাহিনী মার্কেট। এই যে এখানে যে মার্কেটটি দেখতে পাচ্ছেন, সেই মার্কেটটি সম্পূর্ণই আর্মি দ্বারা নিয়ন্ত্রিত। এখানে অনেক লোক এসে বিভিন্ন ধরনের কেনাকাটা করে এবং খাবারও পাওয়া যায়। আপনি ইচ্ছে করলে এখানে বসে খেতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। আর আমাদের পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, সেটি গাজীরা প্রান্তে। এই যে আমরা, এটা কি বাই রোড না ট্রেন? আমরা কিন্তু বাই রোড এবং রেল লাইনের নিচ দিয়ে বাই রোড দিয়ে আমরা চলে যাচ্ছি। বিদ্যা তুই আসাম খাও, টুকলে খাও, তুলে খাও। চারিদিকে তার কাঠের বেড়া, মনে হয় যেন আমরা আরেকটা রাষ্ট্রে আছি, আরেকটা রাষ্ট্র থেকে আমরা আরেকটা রাষ্ট্রে যাচ্ছি। মনে করেন ফ্রান্স থেকে আমরা ইটালি যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের উপরে, এটি হলো এই যে দেখেন গাড়ির লাইন। আর এই যে দেখেন দেখতে পাচ্ছেন, এই যে হলো এই নিচে ওই মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন, সেটি হলো ট্রেন লাইন। তারপরের লাইনটা হচ্ছে গাড়ির লাইন। এখানে 3টি লাইন একসাথে করা আছে। আর আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই পদ্মার পাড়ে। আপনারা দেখে নিশ্চয়ই অবাক হয়ে যাবেন এবং খুশি হয়ে যাবেন যে কী সুন্দর একটি জায়গা, কী মনোরম জায়গা। রাস্তাগুলি দেখে তো আপনারা অবশ্যই অবাক হবেন। সেই পরিবেশে যাওয়ার জন্য আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। লেটস গো।